إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وقال الله عز وجل يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. وقال الرسول صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه. যাবতীয় প্রশংসা গুণগান একমাত্র মহিয়ান করে রব্বুল আলামিনের জন্য নিবেদন করছি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে তার বিশেষ অনুগ্রহে প্রথমত উম্মতে মুসলিমার অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দিয়েছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই পবিত্র জুমার দিনে সালাতুল জুমা আদায় করার জন্য অনেকের মধ্য থেকে আমাদেরকে গুটি কিছু মানুষকে আগে ভাগে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সে মহান রব্বুল ইজ্জতের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও শান্তি ধারা বর্ষিত হোক প্রিয় নবী, শেষ নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসাল্লিন ইকরাম, আজকে একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরে আজকের সংক্ষিপ্ত খুতবা পেশ করার চেষ্টা করব, তুলে ধরার চেষ্টা করব। আর সেটি হচ্ছে আদর্শ পরিবার গঠনে আমাদের করণীয়। তবে তার আগে চলমান কিছু বিষয়ে একটু টাচ দেব সবাইকে। প্রথমত আমরা কোরআন এবং সহিহ সুন্নাহর যে বুঝ পেয়েছি, এটা আল্লাহ রাব্বুল ইজ্জতের অনেক বড় নিয়ামত আমাদের জন্য। এবং আমাদের সামনে আর গুটি কয়েকদিন পরেই মুমিনদের অত্যন্ত আকাঙ্ক্ষিত মাস মাহে রমজান সমাগত। এই জন্য আমাদের মাহে রমজানের জন্য
আন্তরিকভাবে মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আন্তরিকভাবে এই জন্য বলছি যে মাহে রমজান একটা হলো শুধুমাত্র রমজানের রোজা রাখা, আর একটা হলো মাহে রমজানকে পাওয়ার মন থেকে আগ্রহ থাকা। দুটাই থাকতে হবে। এবং সাহাবাদের মতো আমাদের মধ্যে আকাঙ্ক্ষা থাকতে হবে। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম, যদিও একটি হাদিসে এসেছে আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, যদিও ইখতিলাফ রয়েছে সনদটির ব্যাপারে। আল্লাহ রাসূল দোয়া করতেন যে হে আল্লাহ, আমাদেরকে রজব এবং শাবানে বরকত দান করো এবং রমজান মাস পর্যন্ত পৌঁছে দাও। তো এটা ছিল আল্লাহ রাসূলের আকাঙ্ক্ষা, মনের আকুতি, দোয়া, প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। যদি আমরা হাদিসের সনদের ব্যাপারে কিছুটা ত্রুটি লক্ষ্য করা গেলেও সালফে সালেহিন এবং সাহাবাদের থেকে আমরা পাই কি, ওনারা কি করতেন, রমজানের আগের 6 মাস আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ, তুমি আমাকে রমজান মাস পাইয়ে দাও, রমজানের সিয়াম পালনের তৌফিক দান করো। এইভাবে আল্লাহর কাছে দোয়া করতেন। আর রমজান মাস চলে গেলে বাকি 6 মাস আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ, রমজানের মধ্যে যে আমরা ইবাদত আমল করলাম, সালাত পড়লাম, তারাবিহ পড়লাম, সিয়াম রাখলাম, সাদাকা করলাম, আল্লাহ তুমি এগুলো আমাদের কবুল করে নাও এবং এগুলোকে আমাদের নাজাতের জন্য ওসিলা করে নাও। সাহাবা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কাছে এইভাবে প্রার্থনা করতেন। তাহলে এটা কি বুঝালো, রমজান এমন একটা মাস যে মাসটাকে পাওয়ার জন্য এবং ওই মাসে কৃত ইবাদত আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য আল্লাহর কাছে সাহাবী রাদিয়াল্লাহু আনহু কতটা প্রার্থনা করে দোয়া করতেন। এটা হলো অনেক বড় ঈমানের পরিচয় এবং রমজান মাসের প্রতি ভালোবাসা ঈমানের বড় পরিচয়। সুতরাং আমাদের এরকম আকাঙ্ক্ষা থাকতে হবে। আমরা এরকম হব না যাদের কাছে রমজান অনেক কঠিন হয়েছে, আগে থেকে অপেক্ষা করে যে রমজান আসলে এই হবে সেই হবে, দিনের বেলা খাওয়া যাবে না, পর্দা একটা কিনতে হবে, বা মানুষের কাছ থেকে একটু দূরে থাকতে হবে। আমরা এরকম ব্যক্তি হব। আল্লাহ আমাদের এই ধরনের মন মানসিকতা এবং অপবিত্র অন্তর চিন্তা থেকে যেন আল্লাহ আমাদের মুক্ত রাখেন। আল্লাহ আমিন। আরেকটি বিষয়, সেটি হলো যে গোটা বিশ্ব জুড়ে একটা কিন্তু আলোড়ন তৈরি করছে, সমালোচনা ঝড় হয়েছে। সেটি হলো কি, জেফ্রি এপস্টেইন ফাইল প্রকাশ। এটা আমরা মোটামুটি যারা অনলাইন ঘাটাঘাটি করি তারা বুঝছি। এটা হলো আমেরিকার একটা বিরাট বড় ধরনের অমানসিক চিন্তা এবং তারা যে কতটা অধপতিত জাতি, নিকৃষ্ট অসভ্য বর্বর জাতি, এই ঘটনা তার প্রমাণ বহন করে। আমাদের অনেকের কাছে ইউরোপ আমেরিকা হচ্ছে মানে অনেকটা জান্নাতের মতো আকাঙ্ক্ষিত একটা দেশ, আইডল, সভ্য আমরা যাদেরকে মনে করি, কিন্তু আসলে তারা যে কতটা অসভ্য, নোংরা, বর্বর এবং কতটা নিকৃষ্ট, এটার জাস্ট একটা উদাহরণ। এটা জাস্ট এসেছে, কত যে লুকায়িত আছে তাদের নিকৃষ্টতা, তার মানে বলে শেষ করা যাবে না। কারণ এটা তো আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন। সূরা আল বাইয়িনার 6 নম্বর আয়াতে দেখবেন আল্লাহ তাআলা কি বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। এটা আল্লাহ রাব্বুল আলামিন বহু আগে বলেছেন।
যে নিশ্চয় যারা কুফরি করেছে মিন আহলিল কিতাব, ইহুদি খ্রিস্টানদের মধ্যে থেকে, ইহুদি খ্রিস্টানদের মধ্যে থেকে যারা কি করেছে, কুফরি করেছে, ওয়াল মুশরিকিন, এবং মুশরিকরা। আল্লাহ তাআলা বলছেন এরা হলো জাহান্নামী এবং চিরস্থায়ী জাহান্নামে থাকবে। তারপর আল্লাহ তাআলা কি বলছেন, উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হলো সৃষ্টির সবচেয়ে জঘন্য নিকৃষ্ট বর্বর জাতি সৃষ্টির মধ্যে। তাহলে আল্লাহ কাদের ব্যাপারে বলেছেন বলেন? ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে, যাদেরকে আমরা সভ্য মনে করি, যাদেরকে আমরা আইডল মনে করি, যাদেরকে আজকে অধিকাংশ মুসলমান, অধিকাংশ মুসলিম যুবকরা যাদেরকে আইডল মনে করে, সভ্য মনে করে, যাদের দেশে ভ্রমণ করাকে অনেক গৌরবের মনে করে, যাদের দেশে শিক্ষা পড়ালেখা করাকে, যাদের দেশের সিটিজেনশিপ পাওয়াটাকে অনেক গর্বের এবং অহংকারের মনে করে, তারা হলো কতটা নিকৃষ্ট, কতটা জঘন্য, কতটা বর্বর, এটা আল্লাহ আগে বলে দিয়েছে। কিন্তু আমরা তো কোরআনের ধারে না, কোরআনের কাছে যায়ও না। এটা আল্লাহ আগে বলেছেন, আর এখন আমরা তার কিছু মাঝে মধ্যে প্রমাণ পাই। ওরা কতটা নিকৃষ্ট দেখেন, ছোট ছোট বাচ্চাদেরকে তারা ফ্লোরিডার সেই নিষিদ্ধ নিকৃষ্ট সেই দ্বীপে নিয়ে যে রেপ করত, ধর্ষণ করত এবং তাদেরকে মেরে ফেলত। শুধু তাই নয়, তাদেরকে হত্যা করে তাদের মাংস তারা পর্যন্ত খাত। এবং তারা যাদের নাম এসেছে, অবাক হবেন, বর্তমানে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, বিল গেটস, পৃথিবীর সেরা ধনী, বর্তমানে এলন মাস্ক, এই খবিস গুলো, এই বদমাইশ গুলোর ওখানে যাতায়াত ছিল, যাদেরকে সে আপ্যায়ন করত। এই জেফ্রি এপস্টেইন এতটা নিকৃষ্ট বর্বর, ওদেরকে আমরা অর্থের কারণে এবং তারা আজকে বিশ্বব্যাপী নেতৃত্ব দেওয়ার কারণে আমরা আইডল মনে করি, ভালো মনে করি না। তারা যে কতটা নিকৃষ্ট তার উদাহরণ আরো যদি আপনি পিছনে যান, প্রথম বিশ্বযুদ্ধ কারা করেছিল? ওরাই করেছে। প্রায় 1.5 থেকে 2 কোটি মানুষকে তারা হত্যা করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় 7 কোটি মানব আদমকে তারা হত্যা করেছে। এবং তারই একটা পরিচয় বহন করছে আমাদের চোখের সামনে, সেটা হলো কি, ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করছে কারা? এই আমেরিকা, ইউরোপ, ইসরায়েল রাষ্ট্রটি শুধুমাত্র একটা হাতির দাঁত দেখছেন না? হাতির দাঁতের কোনো কিছু কাজ আছে নাকি? নাই, এটা জাস্ট একটা শো। ইসরায়েল হলো একটা ইউরোপ আমেরিকাদের একটা, বলতে পারেন একটা শো মাত্র, কোন রাষ্ট্র না। এটা অবৈধভাবে তারা জাতিসংঘের মাধ্যমে এটা 1948 সালে অনুমোদন দিল, কিন্তু আসলে এটা রাষ্ট্র না। এটা হলো ইউরোপ আমেরিকাদের একটা দ্বীপ বা একটা ঘাঁটি বলতে পারেন। এখান দ্বারা তারা গোটা মধ্যপ্রাচ্যকে শাসন করার জন্য এটা করছে। আজকে সে 1948 সাল থেকে নিয়ে এই পর্যন্ত লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করতেছে সে ফিলিস্তিন, এবং বর্তমানে চলছে। এবং হত্যা করাটাকে তারা কিছুই মনে করে না। আপনি যদি আর একটু পিছনে যান, যে ইউরোপ আমেরিকা অর্থাৎ ইহুদি খ্রিস্টানরা কতটা বর্বর, যখন মুসলমানদের বীর সেনানী সালাহুদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি ফিলিস্তিনকে বিজয় করে, তখন কিন্তু কোন খ্রিস্টানকে তারা হত্যা করেন। ক্রুসেডারদের বিরুদ্ধে যুদ্ধ করে 3 জন বিজয় করেন। কিন্তু পরবর্তীতে ঠিক 91 বছর পরে আবার যখন মুসলমানরা নিজের ঐতিহ্য, নিজের সংস্কৃতি, নিজেদেরকে ভুলে গেল, আবার ক্রুসেডাররা যুদ্ধ করে ফিলিস্তিনকে কিন্তু দখল করে নেয়। তখন তারা হাজার হাজার মুসলমানকে হত্যা করেছে ফিলিস্তিনে। এমনকি কিছু কিছু এতে পাওয়া যায় যে ওরা মুসলমানদের বাচ্চাদেরকে পুড়িয়ে ওই সময় তারা খেয়েছে, কাবাব বানিয়ে। আপনি ভাবতে পারেন যে একটা মানব শিশু
তাকে মেরে, তাকে যেভাবে মুরগির গ্রিল কিংবা গরুর শিক বানিয়ে খাওয়া হয় সেভাবে যদি একটা মানুষকে খাওয়া হয়, তাহলে এরা কোন পর্যায়ের মানুষ? এরা কি মানুষ? অবশ্যই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা হলো চতুষ্পর্যন্ত বরং এর চাইতে নিকৃষ্ট। যে কোনো প্রাণীকে তাদের রুচি, তাদের আচার ব্যবহার, চরিত্র সব দিক দিয়ে পিছনে ফেলেছে। ইউরোপ আমেরিকা কতটা অসভ্য নিকৃষ্ট, এগুলোর বর্বর এই জিনিসগুলো উঠে আসে। এবং আজকে আমাদেরকে তারা মানবাধিকার, নারী অধিকার, নানা রকমের শপথ দেয়। ওরাই শপথ দেয়। ওরা এইভাবে পৃথিবীর মাঝে বিশৃঙ্খলা তৈরি করে লক্ষ কোটি মানুষকে হত্যা করে তারা আবার মানবতার শিক্ষা দেয়, মানবতার জয়গান গায়, মানবতার শপথ দেয়। তারা মানবাধিকার সংগঠন তৈরি করে আবার কথা বলে। আশ্চর্য। আল্লাহ রাব্বুল আলামিন বহুত আগে বলেছিলেন লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। ওদেরকে যখন বলা হয় তোরা এই দুনিয়ার বুকে ফাসাদ সৃষ্টি করিস না, বিপর্যয় তৈরি করিস না, এটা আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেন, তখন ওরা কি বলে? ইন্নামা নাহনু মুসলিহুন। না, আমরা তো বিপর্যয় তৈরিকারী না, বরং আমরা হলাম কি? শান্তিকামী, ইসলাহকারী, সংশোধনকারী। কত বড় বাটপার এরা! আল্লাহ তাআলা আগে তো বলেছে। তো প্রিয় দিনী ভাইরা, গোটা ইউরোপ আমেরিকা এই ইহুদি খ্রিস্টান সভ্যতা হচ্ছে পৃথিবীর মাঝে সবচাইতে নিকৃষ্ট, বর্বর এবং অসভ্য। আর আজকে আমরা মুসলমানরা কোন রকম ইউরোপ আমেরিকাতে ঢুকতে পারাটাকে মনে করে যেন জান্নাতে আমরা চলে গেছি। আর এই জঘন্য জায়গায় যাওয়ার জন্য দেখবেন মানুষ নিজের জীবনকে এক হাতে নিয়ে আর মরণকে এক হাতে নিয়ে বেরিয়ে। লিবিয়া থেকে সাগর পাড়ি দিয়ে ইটালি, ইউরোপে ঢোকার জন্য কত মানুষ মরে না দেখেন মাঝে মধ্যে? আশ্চর্য হবে। কোন রকম চলে যায়, গেলেই মনে করে যে আমি এখন চলে এসেছি, বাস আমার দুনিয়া বিজয়, আমি দুনিয়ার সবকিছু পেয়ে গেছি। কিন্তু মনে রাখবেন এটা হচ্ছে হারাম। মুসলমানদের জন্য কোন কাফের রাষ্ট্রে বসবাস করা, তাদের গ্রিন সিটিজেনশিপ নেওয়ার আগ্রহী, বুঝে নিতে হবে তার মধ্যে ঈমান নাই। ঈমানি দুর্বলতা অন্যতম যতগুলো কারণ, তার মধ্যে এটা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের দিকে চোখ তাকিয়ে দেখবেন, অন্তর দিয়ে অনুভব তো দূরের কথা, তাদের দিকে চোখটাকে উঠিয়ে দেখবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে বলছেন, ওয়ালা তামুদ্দান্না আইনাক, হে নবী আপনি আপনার দুইটা চোখকে তুলে ওদের দিকে তাকাবেন না, ওদের চাকচিক্যতার দিকে, ওদের সভ্যতার দিকে। এটা আল্লাহ নবীকে নিষেধ করেছেন, তাহলে আমাদের জন্য কতটা নিষেধ। কিন্তু আমরা কি তোয়াক্কা করি না, আমরা তো দিনের ধার ধারি না। কারণ হচ্ছে আমরা এমন এক মুসলমান জাতি যারা আমরা এই অসভ্য ইহুদি খ্রিস্টান জাতিকে নিজেদের জন্য আদর্শ হিসেবে গ্রহণ করেছে। আল্লাহ নবী সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের আদর্শকে ছুঁড়ে ফেলেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় তোমাদের জন্য রয়েছে কি আল্লাহ রাসূলের মধ্যে উসওয়া হাসানা, মানে উত্তম আদর্শ, সর্বোচ্চ উত্তম আদর্শ। এরপরে আর কোন উত্তম আদর্শ হতেই পারে না, থাকতেই পারে না। কেউ যদি ইসলামের সুন্দর আদর্শের কোন একটি বিষয়কে যদি অবজ্ঞা করে, তাহলে ওই ব্যক্তির মধ্যে ঈমান থাকে না। আল্লাহ রাসূলকে আমাদের প্রত্যেকটা মুসলিম জাতি যতদিন পর্যন্ত আদর্শ হিসেবে গ্রহণ না করবে, সেটা ব্যক্তিগত জীবনে হোক, ধর্মীয় জীবনে হোক, সামাজিক জীবনে হোক, রাষ্ট্রীয় জীবনে হোক, যদি আল্লাহর নবী এবং আল্লাহ নবীর সাহাবীদের আদর্শকে যদি আমরা যদি পছন্দ না করি, না ভালোবাসি, না গ্রহণ করি, তাহলে আমাদের ঈমান থাকবে না। আর ওই দুর্ভাগ্যজনকভাবে আমরা ওই রোগে, ওই ব্যাধিতে আক্রান্ত আছি। তা না হলে এখন একটু যে মৌসুম একটি চলতেছে, ডেমোক্রেসি, গণতন্ত্র, আমরা দীর্ঘ বছর পরে গণতন্ত্র পেয়েছি, ভোট দেওয়ার আকাঙ্ক্ষা আমরা বিভোর।
চারিদিকে ঘরে বাইরে সব জায়গায় এখন এটাই চলতেছে। বলেন তো ডেমোক্রেসির আবিষ্কর্তাকে কোন মুসলমান? কে এটা? আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। সে এটা আমাদেরকে দিয়ে গেছে, এই আদর্শ, রাষ্ট্র পরিচালনার আদর্শ। কিন্তু আমাদের জন্য কি আল্লাহ রসুলের মধ্যে রাষ্ট্র পরিচালনার আদর্শ নাই? শাসনের জন্য, সুশাসনের জন্য আল্লাহ রসুল আমাদের জন্য আদর্শ রেখে যান। খোলাফায়ে রাশেদা কোথায় গেল? সাহাবীদের প্রতিষ্ঠিত মুলুকিয়াত কোথায় গেল? আমরা সব ভুলে গেছি। খেলাফতে রাশেদা, এই রাষ্ট্র ব্যবস্থাকে, রাষ্ট্র চিন্তাকে, এই আদর্শকে বলা হয়েছে কি সর্বশ্রেষ্ঠ সোনালী শাসন ব্যবস্থা। আল্লাহ রসুল হলেন এটার নিজেই হলেন প্রবর্তক, নিজেই হলেন আবিষ্কারক, এবং আল্লাহ রসুলের পদাঙ্ক অনুসরণ করে আবু বকর, ওমর, উসমান, আলী তারা এইভাবে রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলেছিলেন, শাসন ব্যবস্থাকে গড়ে তুলেছিলেন। তারপরে উমাইয়াদের প্রতিষ্ঠাতা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রসুলের শালা, আল্লাহ রসুলের কাতিবে ওয়াহী মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাত দিয়ে গড়ে উঠল কি রাজতন্ত্র, খেলাফত তন্ত্র, তারপরে আসলে কি রাজতন্ত্র। এই খেলাফত তন্ত্র আর রাজতন্ত্র ছিল মুসলমানদের জন্য শ্রেষ্ঠত্বের শাসন ব্যবস্থা। সারা পৃথিবীকে শাসন করার তন্ত্র মন্ত্র ছিল এই খেলাফত শাসন ব্যবস্থা, আর একটা হলো রাজতন্ত্র ব্যবস্থা। এই রাজতন্ত্র চলমান ছিল কত, কে বলতে পারবেন? 1924 সাল পর্যন্ত। এই জন্য আমাদের কি করতে হবে? পড়াশোনা করা দরকার। যেই জাতি তার ইতিহাস ঠিকভাবে জানে না, সে নিজেকে কেমন করে গড়ে তুলবে বলে? উমাইয়া খেলাফতের গোড়াপত্তনকারী হলেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূলের সাহাবী, কাতিবে ওয়াহী, আল্লাহ রাসূলের শ্যালক। সেই রাজতন্ত্র চলমান ছিল খেলাফতে উসমানিয়া তুর্কিদের 1924 সাল পর্যন্ত। এতদিন পর্যন্ত মুসলমানরা কি তাদের একটা অভিভাবক শাসক ছিল। তারপরে কি করলো? মুসলমানরা পরস্পরের গন্ডগোল লাগলো, জাতীয়তাবাদ এবং নিজের অল্প কিছুর স্বার্থকে কেন্দ্র করে দ্বন্দ্ব শুরু হলো। আর এই জিনিসটাকে কাজে লাগালো ব্রিটিশরা, ইউরোপ আমেরিকার অসভ্য জাতিরা কাজে লাগালো, যার ফলে 1924 সালে কামাল আতাতুর্ক, তুরস্কের প্রতিষ্ঠাতা, তার মাধ্যমে ইসলামী খেলাফত শাসন ব্যবস্থা স্বর্ণালী যুগের সমাপ্তি ঘটল। তখন থেকে মুসলমানরা কি হয়ে গেল? অভিভাবকহীন। তখন থেকে মুসলমানরা লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ। সারা দুনিয়া জুড়ে চোখের সামনে আপনাকে বলছে হত্যা করব, খুন করব, এদেরকে মেরে ফেলবো। এগুলো এখন আমরা দেখতে পাচ্ছি, এবং অলরেডি হত্যা করছে, কেউ কিছু করারই না। কারণ মুসলিমরা আজকে বিভক্ত। খেলাফতে উসমানিয়া বিলুপ্তির পরে মুসলমানরা বিভক্ত কতটি কান্ট্রিতে? প্রায় 49টা রাষ্ট্র বিভক্ত হয়েছে উসমানী খেলাফত। এই উসমানী খেলাফত কোথায় ছিল? আজকে ডেনমার্ক, গ্রিস, পোল্যান্ড, তারপরে অস্ট্রিয়া, এগুলো সবই ছিল মুসলমানদের আন্ডারে, স্পেন। কিন্তু আজকে আমরা মুসলমান সব হারিয়ে এখন দেউলি। প্রিয় দিন ভাই, যে কথাটি বলতে চাচ্ছিলাম, মুসলমানদের দুইটি শাসন ব্যবস্থা, এর বাইরে বিকল্প আর নেই। যেই জাতি মনে করবে যে আমি গণতন্ত্রের মাধ্যমে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করবে, এটা ভুল। এই ভুলের কথা আমরা বহু আগে থেকে বলে আসছি। এখন ইদানিং ইসলামী দলগুলো বলছে
ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করা যাবে না, সম্ভব নয় এই পরিস্থিতিতে। এটা কিন্তু আমরা বহুত আগে থেকে বলছি, কারণ গণতান্ত্রিক পদ্ধতি হয় না। খেলাফত আর গণতন্ত্রটা কি? খেলাফত হলো যার একচ্ছত্ব কর্তৃত্বের একমাত্র অধিকারী হলেন কে বা উৎস হলেন কে? আল্লাহ রাব্বুল ইজ্জত। ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত শক্তি ক্ষমতার উৎস হলো আল্লাহ রাব্বুল আলামিন। তারপর আল্লাহ তাআলা সূরা আলে ইমরান বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর। আল্লাহ বলছেন যে আলা লাহুল খালকু ওয়াল আমর, আমার সৃষ্টি আমার বিধান চলবে, এর বাইরে কিছু চলবে। কিন্তু ডেমোক্রেসি কি হলো বা গণতন্ত্র হলো জনগণই হলো সকল ক্ষমতার উৎস, তাই না? নাকি ভুল বলছি? এটাই তো কথা। খেলাফত, অনেকে আমাদের ভুল একটা মেসেজ দেয় যে খলিফারা নির্বাচিত হয়েছে গণতান্ত্রিক ভাবে। ভুল এটা। শূরা সদস্যের মাধ্যমে 5 থেকে 6 জন যারা হতেন এক নম্বরে অত্যাধিক তাহাজ্জুদ গুজার, আল্লাহওয়ালা, মুত্তাকি, পরেজগার। এটা ছিল মাপকাঠি শূরা সদস্য হওয়ার জন্য। উনাদের মধ্যে থেকে যাকে যোগ্য মনে করতেন তিনি নির্বাচিত। আর মুলুকিয়াত রাজতন্ত্র হলো কি? সে নিজেই 100, সে নিজে যাকে নির্বাচিত করবে সেই হোক। তবে যতদিন পর্যন্ত রাজতন্ত্র ছিল, ইসলামী হুকুমত কোরআনে এবং হাদিসে যেটা আছে ওটা ছিল বলবৎ। তবে তাদের মতো করে তারা খাটাত, তাদের বিকল্প কোনো আইন ব্যবস্থা ছিল না। কিন্তু ডেমোক্রেসি হচ্ছে কি? জনগণই হলো সকল ক্ষমতার উৎস। প্রথমে এটা হলো শিরক, আল্লাহর সাথে একেবারে দ্বন্দ্ব। তারপরে কি হলো? একজন পরেজগার আল্লাহওয়ালা ব্যক্তি আর একজন বেনামাজি মুশরিক ব্যক্তি সমান, তাই না? না পার্থক্য আছে? সমান। সুতরাং এইভাবে যদি নির্বাচিত হয়, তার উপর কেমন করে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করা যাবে? অসম্ভব। এই গণতন্ত্রের বিষয়গুলো অনেক ডিটেলস আলোচনা সাপেক্ষ বিষয়, প্রিয় দিনী ভাইরা। তারপরে একটা কথা আপনাদের বলবো, যেটা না বললেই নয়। গণতন্ত্রের বিশ্বাস রাখা কোন মুসলমানের জন্য জায়েজ নয়। কারণ কোন কুফরিতে কেউ বিশ্বাস রাখতে পারে না। এবং এই ব্যাপারে সকল উলামা একমত। কিন্তু ভোটদানের ব্যাপারে কি হবে? ভোটদানের ব্যাপারে আলেমরা একটু বিভক্ত হয়েছে। কিভাবে? যে একটা ভালো লোকের পাশাপাশি একটা মন্দ লোক দাঁড়িয়েছে। ভালো লোক আর মন্দ লোক যদি আপনার মতটা না দেন, ভোট মানে হলো কি? নিজের মত দেওয়া, নিজের মত প্রয়োগ করা। যদি আপনার মতটা না দেন, আপনি একজন আল্লাহওয়ালা 5 ওয়াক্ত নামাজি, যে ব্যক্তি দাঁড়াইছে সে ব্যক্তি নামাজি, এবং সে বলছে, দাবি করছে, আশাও করা যায় যে তার জন্য, তার পক্ষে, ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে কথা বলা সম্ভব। তাহলে আপনি কি করবেন? দু একজন বিদ্বান বলছেন যে এই ব্যক্তিকে ওই খারাপ ব্যক্তির বিপরীতে মতামত দিতে পারবেন। কথাটা বুঝেন? সবাই বলেন, 2 একজন। তবে তারা বড় কোন ছোট কোন আলেম না, অনেক বড় আলেম। যেমন ইবনে উসাইমিন রহমাতুল্লাহ আলাইহি, সৌদি আরবের 20 শতাব্দীর সবচাইতে পৃথিবীর বড় আলেমদের একজন। উনি বলেছেন এই কথাটা, মন্তব্য দিয়েছেন যে খারাপের বিপরীতে যদি একজন ভালো ব্যক্তি হয়, তাহলে তাকে আপনি করতে পারেন, আপনার মতটা দিতে পারেন। মানে আপনার যেটা সহজ ভাষায় আমরা বলি ভোট। এই হলো মোটামুটি এই বিষয়টা। তবে বিশ্বাস রাখা যাবে না গণতন্ত্রের প্রতি। বিশ্বাস যদি রাখেন তাহলে আপনি ঈমান থাকবেন, এটাই হলো চূড়ান্ত কথা। এখন কথা হলো যে কেন সম্ভব না ডেমোক্রেসির মাধ্যমে ইসলামী হুকুমত কায়েম? আলজেরিয়াতে 1988 সালে একটা নির্বাচন হয়েছিল। ওখানে একটা মুসলিম দল ছিল যারা 80% ভোট পেয়ে নির্বাচিত হয়। কথাটা বুঝেছেন? 80% ভোট পেয়ে নির্বাচিত হয়।
অন্যান্য দলের উপর। অন্যান্য দল মিলে পেয়েছে 20%, আর পেয়েছে ইসলামিক দলটা পেয়েছে 80%। কিন্তু ওই দেশের যারা সেনা কর্মকর্তা এটাকে তারা ঠেকে দিল, বললো না, এদের হাতে ক্ষমতা ছাড়া যাবে না। এটা 1988-87 ঘটনা হয়েছে। 2002 সালে কিংবা তার ঠিক 2 বছর আগে তুরস্কে একটা নির্বাচন হয়েছিল। ওখানে মুসলিম ব্রাদারহুডের একটা দল বিজয় হয়েছে। উনি ক্ষমতায় এসে, যেহেতু ইসলাম নিজে পালন করেন, ইসলামের কথা তো বলবেন, আসার পরে পরে উনি কিছু ইসলামের পক্ষে কথা বলার কারণে উনাকে ওই দেশের সেকুলার সেনাবাহিনী ক্ষমতাচ্যুত করে কারাবন্দী করে এবং কিছুদিন পরে তার মৃত্যুদণ্ড কার্যকর, বুঝতে পেরেছেন, এবং ওই দলকে বিলুপ্ত করে দেয়। তারপরে বর্তমানে রজব তাইয়্যিব এরদোগান তুরস্কের প্রেসিডেন্ট, ইনি একটা একে পার্টি নির্বাচন, একটা দল গঠন করে নির্বাচিত হলেন 2002 সালে। 2002 সাল থেকে তিনি এখন পর্যন্ত ক্ষমতায় আছেন। উনাকে কারা ভোট দিয়েছিল বলেন তো? ইসলাম প্রিয় ব্যক্তিরা, মুসলমানরা, যারা 5 ওয়াক্ত নামাজি, আল্লাহমুখী লোক, এরাই কিন্তু তাকে ভোট দিয়েছে। 2002 এখন চলছে 2026, এক নাগাড়ে উনি ক্ষমতা রয়েছেন। কেউ বলতে পারবেন উনি কোন ইসলামী আইন বাস্তবায়ন করছে? পারেনি। আপনাদের মাত্র 2টা উদাহরণ দিলাম। এখন পর্যন্ত উনি ইসলামী কোন আইনের পক্ষে তিনার সিনেটে প্রকাশ এটা আইন বাস্তবায়ন করতে পারেন, পাশ করাতে পারেন, কিছুই করতে পারেন ইসলামের পক্ষে। কেন? কারণ 1 নম্বর বাধা হলো ওই দেশের সেনাবাহিনী, 2য় নম্বর বাধা হলো ওই দেশের যারা স্বাধীন চেতা মানুষ, এদের কারণে, কারণ ওদের ভোট দিয়ে তো উনি নির্বাচিত হয়েছে। তো এই জন্য কোন ইসলামী দল যদি বলে আমি গণতান্ত্রিক ভাবে নির্বাচিত হয়ে আল্লাহর বিধান কায়েম করব, আমি মনে করি সবচাইতে বড় মিথ্যা আছে, অসম্ভব, এটা অকল্পনীয়। আপনারা আমার ভুল বুঝেন না, আমি দিনকে ভালোবাসি, যারা দিন পালন করে ওদেরকে ভালোবাসা থেকে কিন্তু এই বিষয়গুলো বলছি। আমরা কিন্তু অনেকে এটা বুঝি না। তো যা হোক, এতদিনে এই ইসলামী দলগুলো বলতেছে যে এটা সম্ভব, এতদিনে তারা বুঝছে। এবং গত কয়েকদিন আগে ইশতেহার ঘোষণা করছে, আপনারা জানেন, প্রিয় দিনী ভাইরা। যা হোক, তো গণতান্ত্রিক পশ্চিমা সভ্যতার শাসন ব্যবস্থা দিয়ে কখনো মুসলমানদের শান্তি শৃঙ্খলা ফিরবে না। আপনাকে 2টা উদাহরণ দিই। এটা তো হলো ইসলামী দল, অন-ইসলামিক দল, যারা ইসলামের দল না কিন্তু মুসলমানের দল। তো বিএনপিও মুসলমানের দল, আওয়ামী লীগও মুসলমানের দল, জাতীয় পার্টিও মুসলমানের দল, নাকি? এদেরকে ডিভাইড করে রেখেছে, ভাগ করে রেখেছে, এদেরকে ভাগ করে রেখেছে। যার ফলে দেখেন, পাকিস্তানে গণতন্ত্রের পদ্ধতিতে নির্বাচিত হয় সরকার, বাংলাদেশে হয় গণতান্ত্রিক পদ্ধতিতে। বলেন এই 2টা দেশ কোন শান্তি শৃঙ্খলার মধ্যে আছে? নাই, কারণ এটাতে আল্লাহর বরকত নাই, রহমত নাই, দয়া নাই। এই জন্য মুসলমানরা শান্তি শৃঙ্খলার মধ্যে নাই। কোন মুসলিম দেশে ভালো নেই মুসলমানরা। যেই দেশ গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করে এবং ওই পদ্ধতিতে নির্বাচিত সরকার ব্যবস্থা আছে, ওই কোন দেশই শান্তি শৃঙ্খলা নেই। এক দল উঠেছে তো আর এক দল নামা, এক দল আর এক দলের অভিযোগ, এগুলোই চলতেছে। কিন্তু আল্লাহ আলামিন কি বলেছেন? একটি মাত্র শাসন ব্যবস্থা মানুষ মুসলমানদের ঐক্যবদ্ধ করতে পারে, সেটা হলো কি? খেলাফত শাসন ব্যবস্থা। খেলাফত শাসন ব্যবস্থা ছাড়া মুসলমানের মধ্যে, মুসলমানের দেশে, সমাজে কখনোই শান্তি শৃঙ্খলা সম্ভব না। এটা অনিবার্য। হ্যাঁ, আপনি বলবেন যে ইউরোপ আমেরিকা তো গণতন্ত্র চর্চা করে, ওরা তো কাফের, ওদের পক্ষে সম্ভব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদের সুখ, শান্তি, শৃঙ্খলা, জান্নাতের যা কিছু দরকার সব দুনিয়াতে তাদেরকে দিয়ে দিবেন। এটা আল্লাহর নবীর কথা। এই জন্য তারা এই তাদের তৈরি করা
এই পদ্ধতি দিয়ে নির্বাচিত হয়ে শাসন ব্যবস্থা ভালোভাবে চালায়, কিন্তু মুসলমানদের পক্ষে কোনোভাবেই সম্ভব না। প্রিয়দিনী ভাইরা, আবার ওই আয়াতে ফিরে যায়, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। নিশ্চয় যারা কুফরি করেছে আহলে কিতাবদের মধ্যে থেকে, ইহুদি নাসারা এবং মুশরিক, এরা চিরকাল থাকবে জাহান্নামে। এবং এরা হলো সৃষ্টির মধ্যে, পৃথিবীর মাঝে যত মানুষ আছে, যত সৃষ্টি আছে, যত মাখলুক আছে, সকলের মধ্যে সবচাইতে বর্বর, জঘন্য এবং নিকৃষ্ট। সুতরাং তাদের তন্ত্রমন্ত্র, তাদের শিক্ষা ব্যবস্থা মুসলিমদের জন্য কখনোই গ্রহণযোগ্য নয়, অনুকরণীয় নয়। আমাদের অনুকরণ করতে হবে কাকে? আল্লাহ রসুলকে। আমাদের অনুকরণ করতে হবে কাকে? আল্লাহ রসুলের সাহাবী রাদিয়াল্লাহু আনহুদের। আমাদের অনুকরণ করতে হবে সালফে সালেহিনদের। এদের অনুসরণ করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আতিউল্লাহ ওয়া রাসূলাহু লাআল্লাকুম তুরহামুন। তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, অনুসরণ করো, তাহলে তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবে। আল্লাহ রসুলকে ছেড়ে দিয়ে, আল্লাহকে ছেড়ে দিয়ে আমরা শান্তি, দয়া, রহমত আশা করতে পারি? অকল করি। প্রিয়দিনী ভাই, এটা গেল আমাদের বৈষয়িক বিষয়। এখন কথা হলো যে এই যে ইসলামের মূল যে ফাউন্ডেশন, ইসলামে বিধিবিধান কায়েম করার মূল যে জায়গা, সেটা হচ্ছে পরিবার। পরিবারে যদি আমি ইসলাম না কায়েম করি নিজের মধ্যে এবং পরিবারের মধ্যে, কোথাও ইসলাম কায়েম করা আশা করা যায় না। মনে করেন আমি নামাজ পড়ি না, আমার স্ত্রী নামাজ পড়ে না, আমার ছেলে মেয়ে নামাজ পড়ে না, আমার মেয়েরা, স্ত্রীরা পর্দা করে না। আমি চিন্তা করছি যে এদেশে খেলাফত কায়েম হোক, এদেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হোক। এটা সম্ভব? সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে প্রত্যেককে দায়িত্ব দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা, সূরা তাহরিমের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে বাঁচাও, নিজেদের ব্যক্তিকে বাঁচাও, ওয়া আহলিকুম, এবং তোমাদের যারা পরিবার, তোমার ছেলে, তোমার স্ত্রী, তোমার মেয়ে, তোমার পরিজন বলতে যা বোঝায়, আল্লাহ বলছেন যে এদেরকে তোমরা কি করো? নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা আমাকে আপনাকে দায়িত্ব দিয়েছে। আমাকে আপনাকে দায়িত্ব এটা দেননি যে আপনি রাষ্ট্র কায়েম করবো, ইসলাম কায়েম করবো। পরিবারে আগে ইসলাম কায়েম করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে প্রথম কাকে দাওয়াত দিয়েছিলেন বলেন তো? নিজের স্ত্রীকে। খাদিজাকে বললেন যে আমি এরকম ওয়াহী পেয়েছি, সাথে সাথে মেনে নিল। তার মেয়েরা রুকাইয়া, উম্মে কুলসুম, যায়েনাব, সাথে সাথে আল্লাহ নবীর দাওয়াতকে কবুল করলেন, বন্ধুরা কবুল করলেন। তো ইসলামের সর্বপ্রথম যেটি হবে সেটি হবে ইসলামের কায়েম হবে, বাস্তবায়ন হবে নিজের পরিবারে। দুর্ভাগ্যের বিষয়, আমরা নিজের মধ্যে ইসলাম কায়েম চিন্তা করি না, আমরা পাশের জনের করি। নিজের বাড়ির সমস্যা আমি আর এক বাড়ির সমস্যা নিয়ে গবেষণা করি, মানে আমাদের চিন্তা ফিকিরের শেষ নেই। তারপরে আর একটু যারা আমরা ভাবি রাষ্ট্র নিয়ে চিন্তা করি, অথচ উনি নামাজও পড়ে, ফজরের সময় তার ঘুমই ভাঙে না, সে ঘুমিয়ে সকাল করে আর সে স্বপ্ন দেখছে যে এই রাষ্ট্রে ইসলামের হুকুম কায়েম হবে। এটা সম্ভব নাকি? নিজের 5-3.5 হাত বডির মধ্যে ইসলাম নেই তার। আল্লাহ রসুলের সুন্নাত, সকল নবীর সুন্নাত দাঁড়িয়েটাই নেই, তার প্যান্টটা তার পাখনুর নিচে। এগুলো আমার বললে অনেকে আবার অবজ্ঞা করে, কারণ আমি সবকিছু জানি, তো আমার উঠে বসে অভ্যাস আছে সবার না। প্রিয়দিনী ভাইরা, এটা আমাকে আপনাকে খেয়াল করতে হবে যে আমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারছি, আমার পরিবার, আমার ছেলে মেয়ে 5 ওয়াক্ত নামাজি কিনা, আমার স্ত্রী হিজাব করে কিনা, আমার যুবতী মেয়ে, কিশোরী মেয়ে হিজাব পালন করে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা রাষ্ট্র দিয়েছে, সে রাষ্ট্রটা হলো ব্যক্তিগত পর্যায়ের রাষ্ট্র, সেটা হলো পরিবার, বাড়ি। এই বাড়িতে যদি ইসলাম না থাকে কোথাও থাকবে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা এটা করি না, আমাদের করতে হবে। প্রিয়দিনী ভাইরা, আমরা শিক্ষা নিয়ে চিন্তা করি না, আমার পরিবারকে,
আমার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমরা চিন্তা করি না। আমরা কি করি, জাহেলি যুগে ওদের সন্তানদেরকে জীবন্ত মেরে ফেলতো, তাই না? জীবন্ত পুঁতে ফেলতো। আর আমরা কি করি, মুসলমানরা কি করি জানেন? আমরা তাদেরকে জীবন্ত মারি, আবার দুইবার ডাবল মারি, ডাবল হত্যা করি। কিভাবে? মক্কার কাফেররা তাদের সন্তানদেরকে জীবন্ত মেরে দিয়ে, খাবারের ভয়ে মেরে দিয়ে চিন্তা করতো, বা সম্মানের ভয়ে চিন্তা করতো আমি বেঁচে গেছি। ওই সন্তানটা মরে যাওয়ার পরে সে যদি শিশু হয়, পরকালে তার জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আপনি আপনার সন্তানকে ডাবল হত্যা করেন কিভাবে? প্রথমত, এই দুনিয়াতে আপনি তাকে সঠিক শিক্ষা না দিয়ে, কোরআন এবং হাদিসের শিক্ষা না দিয়ে তাকে হত্যা করেন, তাকে জাহান্নামের পথে ঠেলে দেন। কারণ শিক্ষা এমন একটা জিনিস, আমরা বলি না যে শিক্ষা হলো আলো, শিক্ষা হলো পাওয়ার। এই জিনিসটা যদি আপনি এই আলো সন্তানকে যদি না দেন, তাহলে কেমন করে হবে? আজকে আমরা প্রচলিত শিক্ষা ব্যবস্থা বিশ্বাসী, এজন্য আমাদের সন্তানগুলোকে আমরা যত শুনি যে স্কুলে শিক্ষা দেওয়া হচ্ছে কি, গানের শিক্ষা দেওয়া হচ্ছে, স্কুলে ড্যান্সের শিক্ষা দেওয়া হচ্ছে, স্কুলে এলজিবিটির শিক্ষা দেওয়া হচ্ছে, সমকামিতার শিক্ষা দেওয়া হচ্ছে, গান বাজনার শিক্ষা দেওয়া হচ্ছে। তারপরও ইচ্ছা করে, স্বইচ্ছায়, সজ্ঞানে আমার সন্তানকে ওখানে দিয়ে আসে। এর মানে কি হলো? সন্তানকে আপনি জাহান্নামে দিলেন না? বলেন, গান করা, ড্যান্স করা, সমকামিতার শিক্ষা, এগুলো কিসের? জাহান্নামে যাওয়ার না? তা আপনি তো নিজে আপনার সন্তানকে জাহান্নামে ঠেলে দিয়ে হত্যা করলেন তাকে। আর পরকাল কি? তার জন্য সুনিশ্চিত জাহান্নাম। তাহলে আপনি বাপ মা হিসেবে কি দায়িত্ব পালন করবেন? প্রিয় দিনী ভাইরা, আমাদের ঘরটাকে যদি আমরা ঠিক করতে পারি, এইভাবে যদি, এই ধরেন চামখানে 30,000 পরিবার আছে মুসলমান, ধরেন এই 30,000 পরিবারে যদি প্রত্যেকটা ঘরে ঘরে যদি প্রত্যেকটা যুবক, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, তারা যদি নামাজি হয় প্রত্যেকটা, তাহলে ওই সমাজে ইসলামী হুকুমত কায়েম হবে না? অটোমেটিকলি হয়ে যাবে। আপনাকে একটা সিম্পল আমি উদাহরণ দিই। আল্লাহ রসুল নবুয়তের 10ম বছরের দিকে মদিনা থেকে কিছু লোক আল্লাহ রসুলের কাছে গোপনে এসে দেখা করে ইসলাম গ্রহণ করলেন। আল্লাহ নবী ওদের সাথে একজন কোরআনের কারি মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়ে দিলেন। মাত্র 1 বছরের মধ্যে গোটা মদিনা পরিবারে, প্রত্যেকটা পরিবারে ইসলাম চলে গেল। ঠিক তার 2 বছর পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা চলে গেলেন। যেহেতু মদিনায় আগেই প্রত্যেকটা পরিবারে ইসলামী হুকুমত কায়েম হয়ে গেছে, আল্লাহ নবী যাওয়ার সাথে সাথে মদিনা রাষ্ট্র কায়েম হয়ে গেছে। আল্লাহু আকবার। আপনি বলেন, এটা প্রমাণ করতে পারবেন যেটা ভুল তথ্য? এটাই সঠিক। আমরা আজকে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য প্রত্যেকটা পরিবারকে এত বেশি গুরুত্ব দিয়েছে কোরআনুল কারীমের মধ্যে, যে বলা ভালো। প্রত্যেকটা সূরা নিসা কিসের জন্য? সূরা তালাক কিসের জন্য? বুঝেন তো? এগুলো তো পরিবার। সূরা নূরের মধ্যে সবগুলো আয়াত প্রায় পরিবার কেন্দ্রিক। সূরা আহজাবের কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন পরতে প্রত্যেকটা পৃষ্ঠায় এই পরিবারকে এত বেশি গুরুত্ব দিয়েছেন। কারণ পরিবারের মধ্যে যদি ইসলাম না থাকে, তাহলে রাষ্ট্রে ইসলাম, সমাজে ইসলাম হবে না। আর সমাজে ইসলাম না থাকলে রাষ্ট্রে ইসলাম কোনোদিনই হবে না, অটোমেটিকলি হবে না। আজকে আমি জাহিদুল ইসলাম যদি প্রধানমন্ত্রী হই, আর আমি জারি করলাম যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ফরজ, এটা যদি কেউ না পড়ে তাহলে বেত্রাঘাত করা হবে, জনসমুখী, মানবেন? পরের দিনে আমার বিরুদ্ধে আন্দোলন হবে, আমাকে নামিয়ে দেওয়ার জন্য। এটাই স্বাভাবিক। কিন্তু যদি প্রত্যেকটা পরিবারে যদি নামাজের গুরুত্বটা থাকতো, পর্দার গুরুত্বটা থাকতো, তাহলে ইসলামী হুকুমত কায়েম করা সহজ হতো। যেই সোসাইটিতে, যে সমাজে, যেই রাষ্ট্রে 98% কোরআন শিক্ষা নেই, কোরআনের সাথে সম্পর্ক নাই, নিজে তেলাওয়াত করে না, অন্যকে শিখায় না, সেই পরিবেশে, সেই সমাজে, সেই রাষ্ট্রে কখনো ইসলাম হুকুমত কায়েম হতে পারে না।
এটাই চূড়ান্ত। এই জন্য প্রিয় দিনী ভাইরা, আসুন নিজে থেকে আমরা সংশোধন হয়ে চেষ্টা করি, ইসলামী পরিবেশ, ইসলামী আইন নিজের মধ্যে এবং পরিবারের মধ্যে কায়েম করি। আমরা আলহামদুলিল্লাহ এমন একটা মুসলিম রাষ্ট্রে বসবাস করছি, যেই রাষ্ট্রে যদি আপনি পরিবারে আপনি যদি ইসলামের হুকুমত গুলো কায়েম করেন, 5 ওয়াক্ত নামাজ, হিজাব এবং দান সাদকা, অন্যকে সম্মান শ্রদ্ধা, এবং একজন মানুষের কি মর্যাদা, একজন মুরব্বীর কি মর্যাদা, এই জিনিসগুলো প্রত্যেকটা পরিবারে যদি করা হয়, রাষ্ট্র কি বাধা দেবে আপনাকে? না। কিন্তু আমরা নিজেরাই আগ্রহী না তো কেমন করে হবে? প্রিয় দিনী ভাই, অন্য সময় কোনোদিন ইচ্ছা থাক, সময় সুযোগ হলে তখন বলবো। তো এই যে এই বিষয়গুলো আমরা একটু বিবেচনা করি, নিজের আকলকে প্রশ্ন করি, এবং আমরা যদি প্রত্যেকে যদি চিন্তা করি যে আমি একজন মুসলিম, আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, কেন আমি ঠিকভাবে ইসলামটা পালন করবো না? কেন আমি 5 ওয়াক্ত নামাজকে কায়েম করবো না? কেন আমি হিজাব করবো না? কেন আমি দিন পালন করবো না? এই সেন্সটা যদি আমাদের প্রত্যেকের মধ্যে ঢুকে, ইনশাআল্লাহ এই বাংলাদেশ অটোমেটিকলি একটা ইসলামী রাষ্ট্রে, কান্ট্রিতে পরিণত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে দিনকে বুঝে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আজকে যে খুতবার সার সংক্ষেপ অল্প সময় যা কিছু বললাম, আল্লাহ যেন আমাদের এগুলো বুঝে নিজের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে এগুলো বাস্তবায়নের জন্য আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু তাআলা